আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে বানানোর পর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুক সৃষ্টি করে পরে আল্লাহ তার কুদরতের মধ্যে একটি খেলা আরম্ভ হলো যে আমি একটা শ্রেষ্ঠ মখলুক আমি বানাই। বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে এতটুকু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত মেহরবানি করে আমার ভাই দীর্ঘ উলামায়ে কেরাম বহুত আমরা ওয়াজ শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলেছিলেন, মশওয়ারা নিয়েছিলেন। আমার ভাই আল্লাহ বলেছিলেন, ও আমার ফেরেশতারা কি বলো, তোমরা কি মশওয়ারা দাও, আমি আমার বান্দা বানাইতে চাই, আমার নায়েব আমার প্রতিনিধি আমি দুনিয়ার জমিনের মধ্যে বানাইতে চাই। আমার বাবাজিরা সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলেছিল, ও আল্লাহ তাদেরকে আপনি বানিয়েন না, তাদেরকে সৃষ্টি করিয়েন না, তাদেরকে দুনিয়ার জমিনে দিয়েন না, তাহারা মার টাঙ্গা করবে, রক্ত বহাবে। মেরে দোস্ত আজিজ ও মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার বাপ আমার ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ একক ইচ্ছায় শত উলামায়ে কেরাম মওজুদ আছেন, শত উলামায়ে কেরাম আমার সরে তাজ বাবার বয়সে বসা আছেন। এনারা নিশ্চয় জানতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াহদানিয়তের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মখলুকের ফয়সালা না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, যিনি ওই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুল কায়নাতের সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন, কেমন করে বানিয়েছেন? অতএব আল্লাহ সূরা তিনের মধ্যে তা বলে দিলেন। আমার বন্ধু আল্লাহ যদি কুরআনের মধ্যে বলতেন, আমার বান্দা বান্দি শুনে নাও, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ আমি জাতি বানিয়েছি, অতটুকুই যথেষ্ট হতো। কিন্তু না মেরে দোস্ত, আল্লাহ চার জিনিসের কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মখলুক থেকে চুনায়া চুনায়া, সমস্ত মখলুক থেকে আমি বাঁচিয়া বাঁচিয়া, সমস্ত মখলুক থেকে প্রেম আর ভালোবাসা মহাব্বত দিয়া, ও আমার বান্দা বান্দিরা রে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কি কুল কায়নাতের সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইয়াছি। বলেন না জোরে সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, আমি আল্লাহ তোমাদেরকে যত সুন্দর করে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে তো স্নেহ মহব্বত করে বানালাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো না কোনো কাজের মধ্যে যাই, কোনো না কোনো কিছু যদি করি কাজ, ওই কাজের পিছনে আমাদের একটা না একটা উদ্দেশ্য থাকে, থাকে কিনা নাই? বাবাজিরা বলেন, থাকে কিনা নাই? আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ কুল কায়নাতের সমস্ত মখলুক থেকে তোমাকে আমি শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছি, জাতির সেরা হিসাবে বানিয়েছি। অতএব বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মখলুককে তোমার পায়ের নিচে গোলাম বানিয়ে দিয়েছি। আমার বান্দা, আসমান তোমার জন্য গোলামি করবে, খেদমত করবে, বান্দা তোমার গোলামি করবে, চন্দ্র সূর্য করবে, জমিনে জমিন করবে, পাহাড় পর্বত করবে, নদী নালা করবে, গাছ বৃক্ষ তরুলতা করবে। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিহীন, এই মখলুক বিহীন গোটা পৃথিবীর সমস্ত মখলুকরে আমি আল্লাহ তোমার পিছনে গোলাম গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা হে, গোটা পৃথিবীর সব মখলুককে আমি তোমার পিছনে খাদিম হিসাবে, গোলাম হিসাবে বানিয়ে দিয়েছি। বান্দারে, কিন্তু তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। বলেন না সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। এই
মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসান তোমাদেরকে বানাই নাই, যদি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বানিয়েছি। মুসলমান বাবা জানারা রে, ও আমার সমবয়সের নওজওয়ানেরা রে, সারা জীবন বড় ওয়াজ শুনেছেন বা শুনবেন, আজকের ওয়াজটুকু তোমার কলিজার মধ্যে নিয়ে যাও। এই যুবকের দল, আমিও তোমার মধ্যে একজন যুবক, আমি তোমার খেদমতে আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মকসুদ আছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। বান্দারে তোমাকে আশরাফুল মখলুক বানাইলাম, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আমি তোমাকে বানাইলাম। বান্দা তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর মহান একটা উদ্দেশ্য আছে। বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। সুবহানাল্লাহ বলেন। কেমন গোলামি? ও মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, যারা তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছ, যারা তোমরা ঈমান এনেছ, ও পৃথিবীর মুসলমান ঈমানদার মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে খিতাব করে বলেছেন, পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী ইহুদি আছে, নাসারা আছে, বন্ধু আল্লাহ কোন ধর্মের মানুষকে আল্লাহ সম্মুখীন করে বলে নাই, আল্লাহ শুধুমাত্র ঈমানওয়ালাদেরকে খিতাব করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়েছি, অতএব আমি আল্লাহ তোমার কাছে একটা অর্ডার করেছি, বান্দারে উদখুলু ফিস-সিলমি কাফা। এই দুনিয়ার ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, আমার নবীর প্রতি ঈমান এনেছ, মওতের প্রতি ঈমান এনেছ, কবরের প্রতি ঈমান এনেছ, কবরের মধ্যে আমরা জিন্দা করা হবে ঈমান এনেছ, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছ, বান্দারে আমি তোমাকে অর্ডার করলাম, বান্দা ও আমার ঈমানদার, তুমি যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এক নম্বর অর্ডার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার বান্দা বান্দি ঈমানদার, ও মুসলমান, আল্লাহ কি বলেছেন? আমাকে আপনাকে বলেছেন, ঈমানওয়ালাদেরকে বলেছেন, তোমরা ঈমান নিয়ে বসে থাকলে হবে না, ইসলামের পরিপূর্ণ হুকুমগুলো তুমি মেনে নাও, ইসলামের ভিতরে যেন তুমি পরিপূর্ণ দাখিল হয়ে যাও। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, দ্বিতীয় একটা হুঁশিয়ারি তোমাকে দিয়েছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বান্দারে অত আদর করে বানাইলাম, অত স্নেহ করে বানাইলাম, অত সুন্দর করে বানাইলাম, ও বান্দা আমি তোমাকে হুঁশিয়ারি দিয়েছি, এ বান্দা তোমাকে আমি খবরদার করে দিয়েছি, তুমি যেন আমার নাফরমান শয়তানের অনুসরণ তুমি যেন করো না। কেননা জানোনি, ইন্নাহু লাকুম আদুম মুবিন। বান্দারে, ও আমার ঈমানদারেরা রে, ওই শয়তান তোমার জানি দুশমন, তোমার প্রাণের দুশমন, তোমার ঈমানের দুশমন, তোমার মানের দুশমন, তোমার সর্বপক্ষে সর্বদাই তোমার দুশমনি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা রে, তোমরা ইসলামের প্রতি পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আর দ্বিতীয়ত, শয়তানের অনুকরণ করিও না। এর পূর্বে আমি বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, বান্দা হে, গোটা পৃথিবীর মানব, গোটা পৃথিবীর মখলুক তোমার গোলামি করবে, কিন্তু বান্দা তুমি শুধুমাত্র আমি আল্লাহকে গোলামি করবা। গোলামি কার হবে? আরো জোরে বলেন চিল্লায়া, গোলামি কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে।